গুরুদেব এখন সিলেটে, ওনার কাছে খবর যেতে যেতে বাবা চলে আসবে, ব্যাস তারপর প্রায়শ্চিত্ত বান। দেখো মা, তুমি যতই গুরুদেবের বিধানের কথা কও না কেন, তিনি তো এখন সিলেটে, তার জন্য বসে থেকে থেকে মানকের বিপদ তো আর বাড়ানো চলে না। এদিকে প্রায়শ্চিত্তের যত দেরি হবে মানকের কিন্তু তো না দিদি, অমন অলক্ষণে কথা তুমি মুখে এনো নে। দেখো মা, তুমি বিশ্বাস না করলেও সুদার শৌরে এতগুলো লোক মান্যগণ্য করে, তবে তার থেকে বিধের নিতে দোষ কোথায় বলো দেখি? দোষ একটাই বিদু, যে মানুষ তার বর্তমান বোঝাতে পারে না, লোকের দয়ায় জীবন চলে, সে অন্যের ভবিষ্যৎ ঠিক করবে কি করে বল দেখি? তবে আর কি, ওতে দাও বেপন। ছেলেটার ভালো মন্দ কিছু একটা না হলে তোমাদের দেখছি টনক নড়বে না। কিচ্ছু হবে না আমার মানকে, ওর বউ। না মা, মা আপনার পায়ে পড়ি, আপনি আর বাধা দেবেন না। ফুল ঠাকুরকে শৌরকে ডেকে প্রায়শ্চিত্তের বিধান করতে দিন। আমার বাচ্চা যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না মা। ওঠো ছোট বউ, ওঠো। তুমি মা হয়ে যখন চাইছো তখন আমি বাধা দেব না। তবে তবে কি? যার মঙ্গলের জন্য তোরা নাচ বইয়ের প্রায়শ্চিত্তের করাবি, তার কানে আমি বীজমত্তর ঢেলে দিয়েছি রে বিদু। আমাকে আটকালেও তাকে আটকাবে কি করে? তার বইয়ের ওপর জোর কাটালে সে কি মেনে নেবে? কোনো কিন্তু নয় কমলা, পিসিরা যাই বলুক, তোমার ওপর জুলুম হলে আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু প্রায়শ্চিত্ত না করলে যদি সত্যি সত্যি আপনার কোনো ক্ষতি হয়? তোমার স্বামী দুব্য ঘাস নয় যে মারিয়ে দিলেই মরে যাবে। না, অমন কথা বলবেন না। বেশ, তুমি যখন বলছো বলবো না, তবে একটা কথা মাথায় রাখো কিন্তু, মারের বদলা মার আর চোরের বদলা বাট পার। কাকে মারবো? তোমাকে কাউকে মারতে হবে না। তবে 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 যে যাই বলুক, যাই বিধান দিক না কেন, তুমি ভয় পাবে না। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা তোমার স্বামী করবেন। আর তুমি শুধু আমার উপর একটু ভরসা রেখো, কেমন? আর তোমাকে যারা কাঁদাবে তারা তো উপযুক্ত শাস্তি পাবেই। আরে শোনোনি, কবি বলেছেন, তোমারে কাঁদাবে যে এমন কাঁদাবে তারে, পরিত্রাণ নাহি পাবে পালিয়ে জমদুয়ারে। কোন কবি বলেছেন? হ্যাঁ, মানে কবি পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ কবিও ছিলেন? তবে একই সঙ্গে তার কত রূপ সেটা সময়ের সাথে সাথেই জানবে। এই জমে শোনো। হ্যাঁ বলুন রাঙা পিসি। গোচনা দেওয়া জলে নে ধুয়ে একেবারে পশকে রয়ে থাকবে। গণক ঠাকুর কিছুক্ষণের মধ্যে পড়বেন, উনি প্রায়শ্চিত্তের বিধান দেবেন, সেগুলো একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলবে। তবেই আমাদের মানিক রে খেতে আর হাত থেকে বাঁচানো যাবে। হ্যাঁ রাঙা পিসি। হ্যাঁ বলে আবার দাঁড়িয়ে পড়লে কেন? গণক ঠাকুর তো এক্ষুনি পড়বেন। গণক ঠাকুরটা আবার কে? গুরুদেব। আমার বউকে কি প্রায়শ্চিত্ত করতে হবে তার বিধান তো গুরুদেব দেবেন, কিন্তু আমি তো শুনলাম তিনি এখানে নেই, কোন যজমানের বাড়িতে গেছে। তাহলে বিধানটা কে দেবে শুনি? আমার সৌর, তোর পিসই স্টেশন থেকে তাকে আনতে গেছে। ওই ঢোল গোবিন্দ কিপটেটা এই বাড়িতে আসছে? মানকে বাবা পিসি, তোমার তো গলার জোর দেখছি আবার ফিরে এসেছে। এই তো কালকে হাতে লেগেছিল বলে মিউ মিউ করছিলে, আজকেই আবার তর্জন গর্জন শুরু করে দিলে। দেখেছো দেখেছো দিদি, এই ছেলের কথাবার্তা চিরি দেখানো দেখেছো? সুধা শোন মানিক, তুই কাল আমাদের গোবর জলে নাইয়েছিস, আমি কিচ্ছুটি কইনি কো, কিন্তু আজ যদি ঠাকুমার বীজ মন্ত্র কানে নিয়ে কোন রকম বেগর বাই করিস, তবে তোর বউয়ের কপালে আরো দুঃখ আছে, কথা কান মনে রাখিস। তাই নাকি? তবে পৃথ্বীরাজও দেখতে চায়।
কার কপালে কত দুঃখ নাচছে। ও অবলা, আমার কথা শোন না অবলা, তোরা যাস নে। সে কথাখানা তোমার ভাইকে আগে বলো দিদি। ভাইকে তো এত করে বোঝালেম অবলা, ও তো আমার কোনো কথাই শুনছে না। তুই ওকে একটু বোঝা না রে। তোর চাই বাবু পেরা অব্দি থেকে যা, দেখবি উনি এসে ঠিক একটা বিহিত করবেন। আমি ওনাকে বলেছি দিদি, উনি আমার কথা শুনছেন না। আর তোমার ভাই যখন একবার ঠিক করেছেন যে উনি এখানে থাকবেন না, তখন ওনাকে আটকানোর সাথে তুমি ছাড়া আর কারণ নেই। আর তোমার কথাই যখন উনি শুনছেন না, তখন তো আমার কথা বলাই বৃথা। বলো। ভালো থাকবেন তালুই মা। তোমাদের আটকানোর মুখ আমার আর রইল না গোবর। মুকুজ্জে বাড়িতে এসে তোমাদের যেমন অপমানিত হয়ে ফিরতে হবে এ আমি ভাবিনি। আমি আমার মেয়েদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ছি 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 তালুই মা, এ আপনি কি করছেন? আপনি আমার মায়ের মতো। মা কি সন্তানের কাছে কখনো ক্ষমা চায়? চায় চায় গোবর চায়। ওই বিধু সুদার মতো সন্তান হলে মাকে বারবার মাথা নিচু করতে হয়। তারা কিনা তোমাদের তাদের যা মনে হয়েছে তারা বলেছে। আর ঠিকই তো, আমরা তো এখানে উড়ে এসে জুড়ে বসেছি, তাই না? থাক থাক থাক। না তালুই মা, এবারে যাই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ও ভাই, ভাই যাই বলতে নেই রে, বল আসি। না রে দিদি, এরপর থেকে এ বাড়ির রাস্তা আমার জন্য বন্ধ। সাবধানে থেকো দিদি। কাল ঠাকুরজিরা যা বলেছে যা করেছে সে তো আমার মানিকের ভালোর জন্যই করেছে। বলছি, তোমরা তো মানিককে নিজের ছেলের মতোই ভালোবাসো, তাহলে ওদের কথায় রাগ করে চলে যাচ্ছ যে বড়, তার মানে তোমাদের মানিকের প্রতি ভালোবাসাটা শুধু লোক দেখানো? সে জবাব আমি তোমায় দিতেই পারি সুয়া, কিন্তু তা বোঝার মতন অবস্থায় তুমি নাই। শুধুমাত্র মানিকের মঙ্গল চেয়ে ওইটুকু একটা মেয়েকে কষ্ট দেব, তাকে কষ্ট পেতে দেখব, এতটা নিষ্ঠুর আমরা হতে পারবো না। তার চেয়ে বরং আমাদের চলে যাওয়াই ভালো। তুই আমাদের শাসাচ্ছিস? পৃথ্বীরাজ শাসায় না পিসি, সাবধান করে। তোর যে দেখছি মুখে কই ফুটছে, দাঁড়া না, দাদাকে একবার পিতে দে, তারপর দেখ তোর কি হয়। জীবনে প্রথমবার আমিও তো তাই চাইছি পিসি, যে বাবা কাজ ছেড়ে তাড়াতাড়ি ফিরে আসুক, তারপর তোমাদের ভূতের নেত্য দেখিয়ে ছাড়বে বাবা। উনি যে পিসিদের সাথে এভাবে কথা বলছেন, তাতে যদি পিসিরা আবার রেগে গিয়ে ওনাকে মারতে আসে, তবে এখন তো ওনার হাতে পালতিও নেই যে উনি নিজেকে বাঁচাতে পারবে। গিন্নিমা, গিন্নিমা, ও গিন্নিমা, আরে ও কি হয়েছে কি ম্যানি? কি হয়েছে এটা? কে তো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে বল না, তো হাঁপাচ্ছিস কেন? কলকাতা থেকে স্যার তার পাঠিয়েছেন গিন্নিমা। ওই দেখো পিসি, বাবা নিখাত খবর পেয়েছেন যে কাল তোমরা কি করেছো। তার খানিকটা বকা খেয়ে নাও, বাকিটা বাবা আসলে না হয় খেও। কিসের তার? দাদা কি বলেছে? কলকাতার অবস্থা একদম ভালো নয় গিন্নিমা। স্বদেশীরা স্টেশনে বোমা ফেলেছেন, রাস্তাঘাট সব বন্ধ, স্যার আজ ফিরতে পারবেন না। যাক বাবা, বাঁচা গেলে। দাদা তবে আজ ফিরবে নে। শ্রীমান পৃথ্বীরাজ।